হ্যালো বন্ধুরা, চলুন আজকে দেখবো আপনার পার্টনার কেন আপনার সাথে এই মুহূর্তে কথা বলছেন না। উনি কি ভাবছেন ওনার দেখবো, সেটাই ওনার এনার্জিটা দেখবো। তো বন্ধুরা, আগে আপনার এনার্জি দেখবো, তারপরে আপনার পার্টনারের এনার্জিটা চেক করব। কি চাইছেন উনি, কেন চুপ করে আছেন, কেন কথা বলছেন না, কবে কল মেসেজ করবেন, সেটাই দেখবো। তো আগে চলুন আপনার এনার্জিটা দেখি, আপনি কোন এনার্জিতে আছেন। বন্ধুরা, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই রিডিংটা সবাই দেখতে পারে, সবাই, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, সবাই দেখতে পারেন। আপনার এনার্জি যদি ম্যাচ হয় তাহলে আপনার পার্টনারের এনার্জিটাও ম্যাচ হতে পারে। চলুন আগে দেখি আপনি কোন এনার্জিতে আছেন। বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি, আপনি তো এই মুহূর্তে খুবই রেগে আছেন পার্টনারের প্রতি। আপনার প্রচণ্ড একটা রাগ হচ্ছে এই মুহূর্তে। আপনি চাইছেন, তো আপনি আপনার পার্টনারকে প্রচুর দিয়েছেন, এই রিলেশনে আপনি প্রচুর খেটেছেন, প্রচুর দিয়েছেন। গিভ অ্যান্ড টেক ব্যালেন্সটা আপনাদের মধ্যে একদমই ছিল না। আপনি অনেক দিয়ে ফেলেছেন, আর সেই তুলনায় আপনি কিছুই পাননি, অল্প একটু পেয়েছেন। আপনার পার্টনার আপনাকে খুবই সামান্য দিয়েছে, আপনি প্রচুর দিয়েছেন, উনি অল্প একটু দিয়েছে, যেটাতে আপনার একদমই পছন্দ হচ্ছে না। আপনি খুবই দুঃখী আছেন সেই জন্যে। আপনি খুবই ভালোবাসেন আপনার পার্টনারকে। আপনি গ্রোথ, হ্যাপিনেস, পজিটিভিটি তো চান আপনার পার্টনারের সাথে। আপনি রিইউনিয়ন চান, স্টেবিলিটি চান, পার্টনারের সাথে একটা সেলিব্রেশন চান। বাট এই মুহূর্তে আপনিও কনফিউজড আছেন। আপনার মাঝে মাঝে মনে হচ্ছে এই রিলেশনটা দিকে মুভ অন করে নেওয়াই ভালো, কারণ এখানে আর কিছু হবে না। প্রচণ্ড একটা একাকিত্বতা, পেন, কষ্ট খুবই আছে। আপনি শান্তি, একটা পিস চাইছেন নিজের লাইফে। আপনি প্রচণ্ডভাবে স্যাডনেস এই মুহূর্তে আছেন। একটা লাইফটা পুরো একটা নেগেটিভিটিতে ভর্তি হয়ে গেছে আপনার। আপনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে কনফিউজড আছেন, জাগেল করছেন, সিচুয়েশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন নিজেকে, বাট পাচ্ছেন না। প্রচণ্ড পেন হচ্ছে আপনার, খুবই কষ্ট হচ্ছে। বন্ধুরা, আপনারা হয়তো টুইন ফ্লেম কানেকশানে থাকতে পারেন। এখানে টুইন ফ্লেমের কার্ড এসছে, এই আজ কিছুদিন ধরেই টুইন ফ্লেমের কার্ডটা খুবই আসছে। তো বন্ধুরা, আপনারা যদি টুইন ফ্লেম কানেকশানে থাকেন, যারা যারা জানেন যে আপনারা টুইন ফ্লেম কানেকশানে আছেন, বন্ধুরা আপনারা পার্টনারকে আগে মাফ করুন, অ্যান্ড নিজেকে মাফ করুন, পার্টনারকে মাফ করুন। আপনি যদি রিলেশনটা চান তাহলে পার্টনারকে মাফ করুন। মাফ করে ওনাকে ওনার মতো থাকতে দিন। আপনি আপনার নিজের লাইফে ফোকাস করুন, ইনার ওয়ার্ক করুন, নিজের কেরিয়ার, নিজের ফাইন্যান্সে ফোকাস করুন, নিজেকে হিল করুন। তাহলে অটোমেটিক্যালি আপনার পার্টনারও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কারণ আপনি এত যদি নিজের লাইফে পেন কষ্টে থাকেন, তাহলে আপনার, দেখুন বন্ধুরা, টুইন ফ্লেম কানেকশানে যদি আপনারা থাকেন, যারা যারা জানেন যে আপনারা টুইন ফ্লেম কানেকশানে আছেন, তারা ডিএম কিন্তু কখনোই আপনাকে মানানোর জন্য আসবেন না। আপনি যখন হিল হবেন তখনই ডিএম আসবে। তাই প্লিজ নিজেদের হিল করুন, নিজেদের লাইফে ফোকাস করুন। এই মুহূর্তে যদি আপনি মনে করছেন যে মুভ অন করবেন, তাহলে আপনি মুভ অন করতে পারেন, তবে সেটা নিজের জন্য মুভ অন করুন, নিজের লাইফে। আমি এটা বলছি না যে আপনি অন্য পার্টনারের সাথে বিজি হয়ে যান, অন্য কাউকে চুজ করে ফেলুন, সেটা বলছি না। আপনি এই মুহূর্তে নিজেকে হিল করুন, নিজের মধ্যে মুভ অন করুন, নিজেকে হিল করুন, পার্টনারকে ধীরে ধীরে মাফ করুন। আমি জানি মাফ করতে অনেকটা সময় লাগে, এত সহজে কাউকে মাফ করা যায় না। ধীরে ধীরে মাফ করুন, নিজেকে মাফ করুন, অ্যান্ড পার্টনারকেও মাফ করুন। তারপরে আপনি ডিসিশন নেবেন যে আপনি কি চাইছেন এই রিলেশনটা থেকে। তো
বন্ধুরা চলুন দেখি আপনার পার্টনারের এনার্জিটা। বা আপনারা যদি টুইন ফ্লেম কানেকশানে নাও থাকেন, অন্য যে কোনো কানেকশানেই থাকুন না কেন, আপনি আগেই কাউকে চুজ করে নেবেন না। তার কারণ একই সাইকেল কিন্তু বারবার রিপিট হবে আপনি যদি এই সিচুয়েশানটাকে আগে হিল না করেন। তার জন্য আপনি নিজের লাইফে আগে ফোকাস করুন। পার্টনারকে ছেড়ে দিন ওনাকে ওনার মতো, ওনাকে ওনার মতো ছেড়ে দিন। আগে আপনি নিজেকে হিল করুন, তারপরে পার্টনারের কথা চিন্তা করবেন। বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আপনার পার্টনার তো আপনাকে খুবই ভালোবাসেন, উনিও কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন। উনি চান আপনার সাথে একটা প্র্যাকটিক্যালভাবে নিউ বিগিনিং উনি চান, খুবই ভালোবাসেন, ক্ল্যারিটি দিতে চান আপনাকে, কোনো ক্ল্যারিটি হয়তো আপনার থেকে নিতেও চান। উনি আপনার সাথে গ্রোথ, হ্যাপিনেস দেখেন। উনি জানেন আপনি প্রচুর দিয়েছেন, উনি কিন্তু সেটা জানে। আপনি প্রচুর ওনাকে হেল্প করেছেন, টাকা পয়সা গয়নাগাটি। আপনি যদি মেয়ে হন তাহলেও টাকা পয়সা গয়নাগাটি দিয়ে প্রচুর হেল্প করেছেন। বা যদি অনেক সময় ছেলেরাও অনেক হেল্প করে। তো বন্ধুরা আমি এখানে ছেলে মেয়ে বলে কিছু বলছি না, আমি এনার্জির কথা বলছি যে আপনি প্রচুর হেল্প করেছেন আপনার পার্টনারকে। আপনার পার্টনার সেটা জানে, আপনি খুব স্টেবল ব্যক্তি, আপনার পার্টনার সেটাও জানে। আপনার প্রচুর টাকা পয়সা আছে সেটাও আপনার পার্টনার জানে। উনি অনেক নিয়েছেন আপনার থেকে, আপনাকে সেইভাবে কিছু দেননি, উনি সেটাও জানেন। আপনি অনেক দিয়েছেন, আপনি ওনাকে খুবই ভালোবাসেন, উনি সেটাও জানেন। দেখুন বন্ধুরা, আপনাদের কিন্তু টুইন ফ্লেম কানেকশনই, আপনার পার্টনারের এনার্জিতেও এসছে। উনি খুবই ভালোর মধ্যে মন্দ অ্যান্ড মন্দের মধ্যে ভালোটা খোঁজার চেষ্টা করছেন। উনি স্টেবিলিটি তো চান, আপনার সাথে অ্যাকশান নিতেও চান এই রিলেশনশিপে। উনিও আপনাকে কিন্তু খুবই ভালোবাসে। এই মুহূর্তে উনিও খুবই দুঃখী আছেন, আপনার কল মেসেজের ওয়েট উনি করছেন। তো বন্ধুরা আমি একটাই কথা বলবো যে এই মুহূর্তে আপনি আগে নিজেকে হিল করুন, তারপরেই ওনাকে কল মেসেজ করবেন। এই মুহূর্তে আপনি কল মেসেজ করবেন না, উনি ওয়েট করছে আপনার কল মেসেজের। বাট আপনি এই মুহূর্তে, আপনার পার্টনার কিন্তু একটু চালাক, তো উনি চাইবেন যে আপনি ওনাকে কল করুন। বাট আপনি আগে নিজেকে হিল করুন, তারপরে ওনাকে কল করার কথা ভাববেন। কারণ আপনি যদি নেগেটিভ এনার্জিতে থেকে ওনাকে কল মেসেজ করেন, আপনাদের মধ্যে আবার লড়াই ঝগড়া হয়ে যাবে। তো আগে নিজেকে হিল করুন, তারপরেই ওনাকে কল মেসেজ করার কথা আপনি ভাববেন। উনি চাইছে আপনি কল মেসেজ করুন। উনিও একটা হারমেট মুড, একাকিত্বতা, পেন ওনার লাইফে, উনি একাই আছেন এই মুহূর্তে, তেমন কারোর সাথে কথা বলছেন না। বন্ধুরা ওনার একটা স্পিরিচুয়াল অ্যাওয়াকনিং চলছেন, উনি এই মুহূর্তে তো একাই আছেন, উনি সেইভাবে কারোর সাথে কথা বলছেন না। ওনার লাইফেও একটা তিক্ততা, একটা একাকিত্বতা আছে, খুবই দুঃখী আছেন উনিও। তো চলুন এবার দেখি যে উনি তো ভাবছেন যে আপনি ওনাকে কল মেসেজ করবেন। তো এবার চলুন দেখি যে উনি কবে আপনাকে কল মেসেজটা করে, সেটাই দেখব। আপনি বন্ধুরা আপনারা আগে নিজেদের হিল করুন, তারপরেই আপনার পার্টনারকে আপনি কল করার কথা ভাববেন। এই মুহূর্তে তো উনি করবেন না বন্ধুরা, ওনার একটু দেরি হবে করতে। মোটামুটি উনি কল মেসেজ করতে গেলেও ধরে রাখুন 7 থেকে 14 সপ্তাহের মধ্যে ওনার কল করার চান্স আছে। এই মুহূর্তে আপনি যদি ভাবছেন যে আজকেই কল করবে, না সেটা না, আজকে উনি কল করবে না, আজকালের মধ্যে উনি করবেন না, ওনার কিন্তু সময় লাগবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের আপনাদের রিডিং। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।
আর যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আর আমি আমার ফেসবুকের লিঙ্কটাও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকেও আপনার পার্টনারের এনার্জি দেখতে পারেন। প্লিজ আমার ফেসবুকের ফলো করে দেবেন, যদি আপনারা দেখেন তাহলে ফলো করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। থ্যাংক ইউ সো মাচ।